জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার একটি আদালত এই পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16 অক্টোবর দিনও ধার্য করা হয়েছে। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের 1,06,211 টাকার চেক ডিজঅনারের অভিযোগে গত বছরের 3 ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ করেন, মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা MM মুশফিকুর রশিদ। পরে আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশানের একের বাসায় সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে 28 এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয়। এদিন সমন জারি হওয়ার পরেও আদালতে উপস্থিত না হওয়ায় 24 জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ বিষয়ে গণমাধ্যমকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেছেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। 2-4-5 কোটি টাকা ঋণ নিয়ে তারা পরিশোধ করেননি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়ে মামলা পর্যন্ত হয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান এবং অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। চিত্রনায়ক ওমর সানী অবশ্য অস্বীকার করেননি ঋণের ব্যাপারটা। ওমর সানী বলেছেন, ওর নাম যেহেতু মৌসুমী তাই ভাইরাল করার চেষ্টা করল তারা। সামান্য কিছু টাকার জন্য মৌসুমীকে যদি অসম্মান করা হয় তাহলে অন্য কোটি কোটি ঋণ খেলাপির নাম প্রকাশ করা হচ্ছে না কেন, এমন প্রশ্নও করেছেন ওমর সানী। এর আগে এই ঘটনা প্রসঙ্গে ওমর সানী বলেছিলেন, আমরা একটি গাড়ির লোন নিয়েছিলাম, প্রতি মাসে 1,09,000 টাকা পরিশোধ করতে হতো। তবে সম্প্রতি এক প্রতারকের কারণে আমি ও আমার সন্তান ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছি, যে বিষয়টি নিয়ে আমরা আদালতেও যেতে বাধ্য হয়েছি। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আমি একটি চিঠি দিই, এটা উল্লেখ করে যে প্রতি মাসে 50-60 হাজার করে পরিশোধ করা যায় কিনা, তাহলে সেটা সহজ হয়, যেহেতু এখন একটা অর্থনৈতিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছি। বর্তমানে দেশের বাইরে রয়েছেন মৌসুমী। বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি সেখানে। এরই মধ্যে নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এদিকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই দিন কাটছে দেশে অবস্থানরত ওমর সানীর।